আজকে আমরা আলোচনা করব রাজ্যে স্বচ্ছ ভারত মিশনের অধীন কয়েকটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে এবং রাজ্যের কোথায় কোথায় নিয়োগ করানো হচ্ছে, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। নোটিশ মেমো নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসের 24 তারিখে। এই নোটিশের মাধ্যমে স্বচ্ছ ভারত মিশনের অধীন 3টি পদে অস্থায়ী এবং চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগ করানো হবে। চলুন এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলস গুলো দেখে নিই। 1 নম্বরে রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এই পদে নিয়োগ করানো হবে এবং শূন্য পদ একটি রয়েছে। এই পদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে। বয়স থাকতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। পাবলিক হেলথে 1 বছরের গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন, অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থেকে থাকলেও আবেদন করানো যাবে, অথবা রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্কে ডিপ্লোমা করে থাকলেও আবেদন করতে পারবেন এই পদের জন্য। সাথে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তবে আবেদন করতে পারবেন। এই পদের জন্য বেতন দেওয়া হবে 27,000 টাকা পার মান্থ হিসাবে। অন্যান্য বিষয়গুলো দেখে নেবেন। 2 নম্বর পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর টেকনিক্যাল, এই পদে নিয়োগ করানো হবে। শূন্য পদ একটি রয়েছে এবং এই পদের জন্য বয়স থাকতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করে থাকলে আবেদন করতে পারবেন এবং বেতন দেওয়া হবে এই পদের জন্য 24,000 টাকা পার মান্থ হিসাবে। 3 নম্বর পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এই পদে নিয়োগ করানো হবে। শূন্য পদ একটি রয়েছে এবং বয়স থাকতে হবে সর্বোচ্চ 37 বছর, তবে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। গ্র্যাজুয়েট যোগ্যতা থাকতে হবে, সঙ্গে ও লেভেল সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশনে থাকলে আবেদন করতে পারবেন এবং টাইপিং স্পিড থাকতে হবে। 42টি ওয়ার্ড পার মিনিটে তোলার দক্ষতা থাকতে হবে এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে 11,990 টাকা পার মান্থ হিসাবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো বিস্তারিত দেওয়া রয়েছে নিয়োগ নোটিশে। অবশ্যই আপনার নিয়োগ নোটিশ ডাউনলোড করে এগুলো ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপরে এই পদের জন্য আবেদন করবেন। এই 3টি পদের জন্য আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে, যেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে বা পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন দুটির মাধ্যমে আপনারা জমা করতে পারবেন। বাই হ্যান্ড জমা করতে পারবেন অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠাতে পারবেন। অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এই অ্যাড্রেসে বা জমা করতে হবে এই অ্যাড্রেসে। দ্য অফিস অফ স্বচ্ছ ভারত মিশন সেল, ডিআরডিসি বিল্ডিং, লুইস জুবলি কমপ্লেক্স, দার্জিলিং। এবং অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। অথবা এখানে আরো 6টি অফিসের অ্যাড্রেস দেওয়া রয়েছে। এই সমস্ত অফিসের ড্রপ বক্স দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানেও জমা করতে পারবেন। নোটিশটি প্রকাশিত হয়েছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, লুইস জুবলি কমপ্লেক্স, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, দার্জিলিং, অর্থাৎ দার্জিলিং জেলা জিটি এর অধীন এই সমস্ত 3টি পদে কর্মী নিয়োগ করানো হবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।